আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আমলটি আপনি আসরের পর করুন এবং মাত্র 21 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আসরের পর খুবই বরকতপূর্ণ সময়, খুবই বরকতপূর্ণ মুহূর্ত। প্রিয় দর্শক, আপনার যদি হঠাৎ অনেক টাকার প্রয়োজন পড়ে যায়, হাজার নয় লাখো লাখো টাকার প্রয়োজন, গুরুত্বপূর্ণ হাজত আপনার সামনে এসে গেছে, টাকা ছাড়া সেই হাজত পূরণ হবে না। আপনি চারিদিকে ছোটাছুটি করলেন, কিন্তু আপনি ম্যানেজ করতে পারলেন না। এইভাবে করে সব রাস্তা যেন বন্ধ হয়ে গেছে, কেউ আপনার পাশে দাঁড়ালো না এই কঠিন হাজত পূরণের ব্যাপারে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার খোলা আছে। অসাধারণ এই আমলটি আপনি আসরের পর করুন, মাত্র 21 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার এই আমলের ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত টাকার প্রয়োজন তার দ্বিগুণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক আপনার গুরুত্বপূর্ণ হাজতকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় মাপের আমল, এতটা পাওয়ারফুল আমল। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার মাথায় অনেক ঋণের বোঝা, অনেক টাকার ঋণের বোঝা আছে এবং সেই ঋণ আপনি পরিশোধ করতে চাইছেন, কিন্তু আপনি পরিশোধ করতে পারছেন না, কেননা আপনার টাকা নেই, পয়সা নেই। কঠিন অভাব চলছে সংসারে, আয়ে উন্নতি নেই, সংসারে উন্নতি নেই, ব্যবসাতে উন্নতি নেই, চাষে উন্নতি নেই। আপনি যে কাজ কারোবার করছেন সেখানে উন্নতি নেই, চাকরি করছেন প্রমোশন হচ্ছে না, যা পাচ্ছেন যতটুকু উপার্জন হচ্ছে সবটাই সংসারের খরচে ব্যয় হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই রকম ভাবে আপনি কঠিন টেনশন এবং পেরেশানির মধ্যে পড়ে গেছেন। ইনশাআল্লাহ এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটনকে দূর করে দেবেন, আয় উন্নতি বৃদ্ধি করে দেবেন, ব্যবসা বাণিজ্যে এবং আপনার চাষে, অথবা আপনি যে কারোবার করছেন, চাকরি করছেন, সর্বত্র সব জায়গায় আল্লাহ পাক বরকত ঢেলে দেবেন, এত দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে তিনি তিনার শান অনুযায়ী আপনাকে দিয়ে মালামাল করে দেবেন। ফলে খুব সহজেই আপনি আপনার ঋণের বোঝা আপনি নামিয়ে ফেলতে পারবেন, ঋণকে পরিশোধ করতে পারবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ মুক্ত করে দেবেন, পেরেশান মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়াটির ওপর আপনি আমল করবেন, আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ লাইফে আর কখনো কোনোদিন আপনার জীবনে অবনতি আসবে না, অভাব আসবে না, দারিদ্রতা আসবে না, আশা তো দূরের কথা, উঁকি পর্যন্ত মারতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে উন্নতির দরজা খুলে দেবেন, ধন সম্পদের সব দরজা, বরকতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন। এইভাবে করে আপনার মনের আশা স্বপ্নকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে সুখ শান্তি দান করে দেবেন। প্রিয় দর্শক, অনেকে হয়তো ভাবেন পয়সা টাকা হয়ে গেলেই সুখ শান্তি এসে যায়। না, টাকা পয়সা হাতে আসলে, দুনিয়া হাতে এসে গেলেও সুখ শান্তি আসে না। সুখ শান্তি একটি মহান নিয়ামত। আপনি অসাধারণ আমলটি করবেন, দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক টাকা পয়সার দৌলত দিয়েও মালামাল করবেন, সুখ শান্তি দিয়েও আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। ফলে
আপনি এই দুনিয়ার হায়াতে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। মহান রব্বুল আলামিনের ইবাদত নিশ্চিন্তে নিরাপত্তার সঙ্গে আপনি করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাদের দলভুক্ত করবেন যাদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট আছেন এবং যারা নিয়ামত প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আমল। আপনি আমলটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিও তিনি মাফ করে দেবেন। এইভাবে করে আপনাকে নিষ্পাপ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটির বরকতে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারবেন, তিনার রিজামন্দি পাবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি, মহান রব্বুল আলামিনের রিজামন্দি সবচাইতে বড় নিয়ামত। এই বড় নিয়ামত আপনি লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে এবং মৃত্যুর পরের জীবনে আপনাকে পেরেশান মুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখময় জীবন তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকেই সুখ শান্তি দান করেন, সুখময় জীবন দেন। আর যাকে ভালোবাসেন না তাকে মাহরুম করে দেন, যাকে ভালোবাসেন না হিদায়াত হতেও মাহরুম করে দেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি হিদায়াত পাননি। আল্লাহর নবী চেয়েছিলেন কিন্তু তিনি হিদায়াত পাননি। আল্লাহর নবীর প্রাণ প্রিয় চাচা হয়েও আল্লাহ পাক হিদায়াত হতে বঞ্চিত করে দিলেন। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন যে আমাকে আপনাকে হিদায়াতের উপরে কায়েম রেখেছেন। ইনশাআল্লাহ, আশা রাখুন, ভরসা রাখুন, যে আল্লাহ আপনাকে হিদায়াতের উপরে কায়েম রেখেছেন, যে আল্লাহ আপনাকে ভালোবেসে ঈমানের উপরে কায়েম রেখেছেন, সেই আল্লাহ আপনাকে এই দুনিয়ার বুকে সুখ শান্তিও দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে এই জীবনে উত্তম জীবন উপকরণ দিতে থাকবেন। বরকত, নসরত, সাহায্য আল্লাহ পাক দেবেন। কেননা অবশ্যই আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছেন। এটা তার নমুনা যে আপনি ঈমানদার। আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমান দান করেছেন। সুতরাং নৈরাশ হবেন না, আপনি ঘাবড়ে যাবেন না, চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। আল্লাহ পাকের এই ভালোবাসার উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন, তাওয়াক্কুল রাখুন। ইনশাআল্লাহ, শুধু টাকা পয়সার প্রয়োজন নাই, আপনার জীবনে আরো যত হাজত প্রয়োজন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে তিনি পূরণ করে দেবেন এবং আপনাকে পেরেশান মুক্ত করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, মৃত্যুর সময় কঠিন সময়। এই কঠিন সময়ে মানুষ ঘাবড়ে যায়, পেরেশান হয়ে যায়। শয়তান বন্ধু সেজে আসে, পিতা মাতার রূপ নিয়ে আসে এবং আপনাকে মুশরিক বানানোর চেষ্টা করবে। সেই সময় মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা কিছুতেই ঈমানের উপরে অটল থাকতে পারবো না। প্রিয় দর্শক, অসাধারণ আমলটি আপনি করবেন। মৃত্যুর সময় আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। কেমন সাহায্য করবেন? আজরাইল আলাইহিস সালাম আসবেন, মালাকুল মউত আসবেন, আসার পর আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। শয়তান থাকলে সে আর ওখানে থাকতে পারবে না, ছিটকে বেরিয়ে যাবে। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনাকে কালেমার তালকিন করবে, বলবে, হে আল্লাহর বান্দা, শেষবারের মতো কালেমা পাঠ করো, ঈমানের উপরে অটল থাকো। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে মহান রব্বুল আলামিনের নুসরত, মহান রব্বুল আলামিনের সাহায্য কঠিন সময়ে, যখন আমার আপনার পরকালের জীবনের সূচনা হতে চলেছে। প্রিয় দর্শক, এইভাবে করে কবরে যাওয়ার পরও আল্লাহ পাক সাহায্য করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলটি এতটাই অসাধারণ আমল
যে ব্যক্তি আমার যে উম্মতি আমলটি করবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব কাকে বলা হয়? ওয়াজিব বলা হয় মৃত্যুর পর সরাসরি সে জান্নাতে যাবে, সে জাহান্নামায় যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই তাকে জান্নাতি করে দিয়েছেন, তার নামটা জান্নাতবাসীদের মধ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন। এটাই বলা হয় ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। অসাধারণ আমল, আমলটি আপনি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে এই দুনিয়ার হায়াতে আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সুখে রাখবেন, শান্তিতে থাকবেন, কোনো কিছুর অভাব আপনার জীবনে থাকবে না ইনশাআল্লাহ। মৃত্যু থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত হার ঘাঁটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন এবং আপনি সরাসরি হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব সেই অসাধারণ আমলটি কি, যে আমলটি করলে আমরা এত বড় বড় কামিয়াবি পাবো, এত বড় বড় সফলতা পাবো। প্রিয় দর্শক, আমলটি আপনি আসরের পর করবেন। মনোযোগ দিয়ে শুনুন, আমলটি আপনি আসরের পর করবেন, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে করবেন। প্রিয় দর্শক, আমলটি করার পূর্বে অবশ্যই আপনি উত্তম রূপে সুন্নত তরিকায় পারফেক্ট আপনি অজু করবেন। বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন, প্রত্যেক অঙ্গ উত্তম রূপে আপনি ধোবেন। এরপর অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত অবশ্যই আপনি একবার পাঠ করে নেবেন। ছোট্ট আমল, অল্প সময়ের আমল, কিন্তু এর প্রতিদান, এর যে পুরস্কার অনেক অনেক বেশি। আপনি কালেমায়ে শাহাদত পাঠ করবেন আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে। এরপর আপনি জায়গায় বসবেন, যে জায়গায় আপনি আমলটি করেন। প্রিয় দর্শক, জায়গায় বসে সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জিন্দেগীর সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি ২১ বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ২১ বার বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে গেলে এবার আপনি সূরা ইখলাস পড়বেন ২১ বার। প্রিয় দর্শক, এই হচ্ছে আমল। প্রথমে ২১ বার বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে গেলে ২১ বার পড়বেন সূরাতুল ইখলাস, পবিত্র কুরআনুল কারীমের অসাধারণ সূরা সূরাতুল ইখলাস। নসিব চমকে যাবে, ভাগ্য খুলে যাবে, সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন, সেরা বড় ধনী হয়ে থাকবেন। আল্লাহ পাক দৌলতের, সম্পদের অভাব আপনার জীবনে, আপনার সংসারে রাখবেন না। মনের আশা পূরণ হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি শুধু আন্তরিকতার সহিত আমলটি করবেন। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস একবার আমি আপনাদের সঙ্গে পড়ে শোনাচ্ছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد
ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ধীর স্থিরভাবে বিনীত ভাব নিয়ে এবং আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে 100% ইয়াকিন নিয়ে আপনি যে উদ্দেশ্যে পড়ছেন সেই উদ্দেশ্য পূরণ হবেই হবে, এর ওপর 100% বিশ্বাস নিয়ে আমলটি আপনি করে ফেলুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার হঠাৎ টাকার প্রয়োজন, যত টাকার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন। এইভাবে করে আপনার সব দিক হতে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে যত টাকার প্রয়োজন তিনি যেন দ্রুত পূরণ করে দেন। গুরুত্বপূর্ণ হাজতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে যেন পূরণ করে দেন এবং বিপদ আপদ মুসিবত আল্লাহ পাক যেন দূর করে দেন। জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুখময় করেন। সুখে শান্তিতে আমরা যেন জীবন যাপন করতে পারি। এই নুসরত, এই সাহায্য, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দান করে দেন এবং মৃত্যুর সময় কবরে, হাসরে, কিয়ামতে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন এবং আমাদের সকলকে যেন জান্নাতবাসী করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।